মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আয় পুটি আয়। এই তো এসে গেছে। পড়া কাজ হয়েছে? হ্যাঁ, তোর আগে একটু বসে নে, তারপরে বল। হ্যাঁ কাজ হয়েছে রুচি, কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে। আবার কি গন্ডগোল হলো? বাবু তুই ফেসে যাসনি তো? একটার পর একটা বিপদ হয়েই চলেছে। সেটাই তো জেঠি, আসলে পুলিশ আমাদের পেছনে ফিউ লাগিয়েছিল। তারপর আর কি, পুটিকে আমাদের সঙ্গে আসতে সেটা দেখে ফেলেছে ওরা। তাহলে তো ওরা পুটিকে খুঁজতে এখানে অবধি চলে আসবে। হ্যাঁ রুচিদি, পুলিশ এখন যেভাবে আমাদের উপরে খোঁজে রয়েছে, একবার পুটির খোঁজে বাড়িতে আসলে না সবার আগে আমাকে আর সৃজনকে অ্যারেস্ট করবে। তার আগে আমাদের বারণ করেছিলাম আমি বেশি বাড়াবাড়ি করতে। বলেছিলাম, বারবার বলেছিলাম যে পুলিশের সাথে হুজ্জুতি করতে যেও না, পুলিশি মামলা এই সমস্ত না। আমার কথা তখন কেউ শোনেনি। এখন ওদিকে বুবাইটার ওরকম একটা অবস্থা, তার মধ্যে তোমরা কি সমস্ত বিপদ বাঁধিয়ে বসে আছো বলো তো? মা চেঁচামেচি করো না তো, এটা চেঁচামেচি করার সময় না। একটা প্রমাণ তো আমাদের জোগাড় করতেই হতো। পুলিশ কি করবে না করবে সেই ভেবে তো আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে পারতাম না। কিন্তু হাতে বেশি সময় নেই, এখন কি করবি দিদি আগে সেটা ভাব তুই। পিকলু দাঁড়া, এইভাবে তাড়াহুড়ো করতে গেলে কিন্তু আরো হিতে বিপরীত হয়ে যাবে। স্লো বাট স্টেডি, মাথা ঠান্ডা করে আমাকে ভাবতে দে কি করা যায়। দেখো, আমার যেটা মনে হচ্ছে সবার আগে না পুটিকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু চয়নদা, হাতে তো আমাদের সময় নেই। পুলিশ তো এলো বলে এর মধ্যে কি করব? হ্যাঁ, এখন পুটিকে নিয়ে কোথায় বা যাবো? বাইরে তো চারিদিকে পুলিশের লোক। আরে বাড়িতেও রাখা যাবে না, বাইরেও নিয়ে যাওয়া যাবে না, তাহলে উপায়টা কি? বলছি কি চয়নদা, সবার আগে না এই বস্তাটা বাড়ির বাইরে কোথাও একটা সেফলি লুকিয়ে রাখতে হবে। তুমি না এটা ওই বাগানের দিকে কোথাও একটা লুকিয়ে দাও। যা চলো যা। আর পুটি, ওকে নিয়ে কি করবো? একটা উপায় আছে সৃজন। আলোকপর্ণা সৃজন কোথায়? কি ব্যাপার, কি হয়েছে স্যার? সে তো আপনার বাড়ির লোকই বলতে পারবে। আলোকপর্ণা আর সৃজন দত্তকে ডাকুন। কোথায়? স্যার, আমার ছেলে সৃজন দত্ত, আমার বাবু। কি হয়েছে একটু বলুন। আপনাকে বলার হলে তো আপনাকেই বলতাম, একে তাকে ডাকাডাকি করে তো টাইম ওয়েস্ট করতাম না। ডাকুন আলোকপর্ণা আর আপনার ছেলেকে। পুলিশের সাথে ফাজলামি বানা আমি বের করব। কি হয়েছে স্যার? কি হয়েছে জানেন না? বুঝতে পারছেন না আমরা কেন এসেছি? ভারী অদ্ভুত কথা বলছেন তো। আমরা কি অন্তর্যামী নাকি? আপনারা কেন এসেছেন আমরা কি করে? ইয়ার্কি মারছেন? পুলিশের সঙ্গে ইয়ার্কি মারছেন আপনি? আমাদের চোখের সামনে দিয়ে ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে পালিয়ে এলেন, আবার জিজ্ঞেস করছেন কি হয়েছে? মেয়েটাকে নিয়ে কখন পালিয়ে গেল কি বলছেন? কিছু তো বুঝতে পারছি না। 2 পয়সার সাংবাদিক হয়ে খুব তেল হয়েছিল আপনার, খুব চর্বি জমেছে। ওই চর্বি কেটে তেল কি করে বার করতে হয় এই শুভেন্দু প্রামাণিক খুব ভালো করে জানে। তাই ওদের অ্যারেস্ট করো। খবরদার, একদম গায়ে হাত দেবেন না। অ্যারেস্ট কেন করছেন, অন্যায়টা কি সেটা তাকে বলবেন। মোহনপুর থানায় ট্রেসপাসিং এর চার্জ আছে আপনাদের এগেইনস্টে। এই যাও অ্যারেস্ট করো। না না স্যার, ওদেরকে ধরে নিয়ে যাবেন না। তাছাড়া কি করেছে সেটাই তো ঠিক করে আপনারা বলতে পারছেন না। 1 মিনিট, আপনার কথা না আমি কিছু বুঝতে পারছি না। ওই মোহনপুর থানায় ট্রেসপাসিং করেছি আমরা, মানে থানায় ঢুকেছিলাম আমরা? আপনারা না ঢুকলেও একটা বাচ্চাকে থানায় ঢুকিয়ে দিয়েছিলেন, যাকে নিয়ে পালিয়ে এলেন একটু আগে। তাতে কি প্রমাণ হয়? আপনাকে আমি এত কৈফিয়ত দিতে বাধ্য নই। না স্যার, আপনার ভুল হচ্ছে। আরে আমরা কেন কোনো বাচ্চাকে থানায় ঢুকাবো? আর তার থেকেও বড় কথা, কি প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ?
প্রমাণ এক্ষুনি এই বাড়ি থেকেই বেরোবে। আমাদের কাছে খবর আছে যে বাচ্চাটা এখনো এই বাড়িতেই আছে। এই, গোটা বাড়ি সার্চ কর, নিশ্চয়ই মেয়েটাকে কোথাও লুকিয়ে রেখেছে, একটা কোথাও ছাড়বি না। যাও, স্যার, আমাদের কথা শুনুন স্যার। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? কি অসভ্যতা হচ্ছে? পিকলু, এবার না আমার খুব ভয় লাগছে, কিছু হবে না তো? নতুন করে আবার কারো বিপদ হবে না তো কারোর? এটা তুমি কি করলে পার না? আমার বাবুটা একটু ধরে নিয়ে যাবে। তোমার পাকামির জন্য আমার ছেলেটাকে। কাকিমা, আপনি একটু শান্ত হন, সৃজনের কিচ্ছু হবে না। আর এই যে স্যার, এইভাবে বিনা ওয়ারেন্টে আপনারা কিন্তু বাড়ি সার্চ করতে পারেন না, এটা উচিত নয়। আপনি পুলিশকে শেখাবেন কি করা উচিত আর কি করা উচিত নয়। না না, শেখাবো কেন? যেটা ঠিক, যেটা সত্যি, আমি শুধু সেটাই বলেছি। তাছাড়া আপনারা এইভাবে হুট করে কারো বাড়িতে ঢুকে এইভাবে সার্চ। পারি, 100 বার পারি। আপনারা যদি বিনা অনুমতিতে থানায় লোক ঢুকিয়ে দিতে পারেন, তাহলে আমিও যা ইচ্ছে তাই করতে পারি। বাহ, আপনাদের পুলিশের তো দারুণ একটা রূপ দেখছি আমি। আগের দিনই আপনাকে সাবধান করেছিলাম, বলেছিলাম পুলিশের সাথে লাগতে আসবেন না। ভুলে যাবেন না, আমিও কিন্তু একজন সাংবাদিক। হ্যাঁ তো দেখুন, আপনাদের মতো সাংবাদিকদের আমি খুব ভালো করে জানি। আপনাদের দৌড় কত দূর, কোন পর্যন্ত আপনারা যেতে পারেন, সবটা আমার খুব ভালো করে জানা আছে। একটা নিউজ করে আপনার ডানা গজিয়েছিল, সেই ডানাটা আজকে আমি ছেঁটে দেব। সরি ম্যাডাম, আজকে আপনার দিনটাই খারাপ। এক সেকেন্ড স্যার, স্যার স্যার আপনি আমাদের বাড়িতে এসে ওনাকে হুমকি দিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? ওই বাচ্চাটাকে একবার পাই, তারপর আমি বুঝিয়ে দেবো কি ঠিক আর কি ভুল। শুনুন সাংবাদিক আলোকপর্ণা বসু, আজকে আপনারা নিজেদের জালে নিজেরাই জড়িয়ে গেছেন। আপনাদের চ্যানেল লাইভ নিউজ ওই অ্যাক্সিডেন্টের খবরটা ড্রপ করার আগেই আপনি লকআপে থাকবেন। তারপর দুটো নিউজ একসঙ্গে টেলিকাস্ট হবে। আরে কি হচ্ছে এসব? বাচ্চা খোঁজার নাম করে জিনিসপত্র ছুড়ে ফেলছেন কেন? এসব তো গুন্ডামি হচ্ছে। গুন্ডামি দেখেছেন নাকি? বাচ্চাটাকে আগে পাই, তারপর এই শুভেন্দুর আসল রূপটা আপনাদের দেখাবো। আমার বাবুটাকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। কি হুজ্জুতি যে শুরু হয়েছে ভগবান! কি কিরে পেলি? স্যার, উপরের ঘর, ছাদ সব ভালো করে খুঁজে দেখেছি স্যার, উপরে নেই। আছে আছে, উপরে না থাকলে নিচে আছে। পর্দা সরিয়ে খাটের তলা, আলমারির পেছনে সব দেখেছিস? সব দেখেছি স্যার, কোথাও নেই স্যার, গ্যারান্টি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কেন এভাবে অকারণে ঝামেলা করছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।